আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। স্বাগতম সবাইকে নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি আমাদের বাগেরহাটের হযরত পীর খানজান আলী মাজারের যে চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় যে আপনার মেলা বসে, সেই মেলাকে নিয়ে আজকে মেলার প্রথম দিন। পূর্বের খলিফাতাবাদ ও বর্তমানে বাগেরহাট শহরের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত খানজান আলী রাদিয়াল্লাহু সালাম, যিনি একজন ইসলাম ধর্ম প্রচারক ছিলেন। আর তার মাজারে প্রতি বছর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় অনুষ্ঠিত হয় বৃহত্তম এক মেলার। হযরত খানজান আলী রাদিয়াল্লাহু সালাম ছিলেন ধর্মপ্রচারক ও বাগেরহাটের শাসক। 1369 সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় তার। ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। দিল্লির বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে কুরআন, হাদিস ও সুন্নাহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজান আলী রাদিয়াল্লাহু সালাম 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন শুরু করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত সেনা এবং আরও 2 লক্ষ সেনার সমন্বয়ে বাংলা আক্রমণ করেন। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিতে আশ্রয় নিতে বাধ্য হন। হযরত খানজান আলী 1418 খ্রিস্টাব্দে যশোরের বড়বাজারে অবস্থান করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। 1459 সালের 25 অক্টোবর 60 গম্বুজ মসজিদে ইশার নামাজ আদায়রত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এই মাজারেই তাকে সমাধি দেওয়া হয়। হযরত খানজান আলী রাদিয়াল্লাহু সালামের স্মরণে মোমবাতি এবং আগরবাতি প্রজ্বলন করা হয় এখানে। প্রতি বছর এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে সকল ধর্মের হাজারো ভক্তের সমাগম হয়ে থাকে। পূর্ণিমার এই পবিত্র রাতে ভক্তরা বিভিন্ন গান বাজনায় মেতে ওঠেন। মেলায় সব বয়সী মানুষের আগমনের সাথে সাথে তাজা ফুলের দোকান ছাড়াও বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এছাড়াও রয়েছে নানা ধরনের মিষ্টি মিঠাই ও কারিগরদের মিষ্টি বানানোর ব্যস্ততা। মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড।
এছাড়া মেলায় আগত নারীদের সাজসজ্জার জন্য রয়েছে বিভিন্ন ধরনের পণ্য। বন্ধুরা, মেলায় ঘোরাঘুরি করার পরে এবং হযরত পীর খানজান আলীর মাজার দর্শন করার পরে আমরা এখন চলে এসেছি মেলার ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু খাওয়া দাওয়ার জন্য এসেছি। এই যে মিষ্টি, এটি প্রতি পিস 50 টাকা করে নিয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরোটা নিয়েছি, এটি প্রতি পিস 10 টাকা। এখন আমরা একটু খেয়ে দেখি। স্বাদ ভালো। তো বন্ধুরা, এখন আমরা এই মিষ্টি আর পরোটা খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।